অমর হয়ে থাকা এই তাজমহলটি বাইরে থেকে দেখতে যতটাই সুন্দর, ততটাই রহস্যজনক এর ভেতরের অংশ। আমরা এখনো পর্যন্ত যেটাই দেখছি সেটাই আমাদেরকে দেখানো হচ্ছে। শোনা যায় তাজমহলে নাকি অনেক গুপ্ত দরজা বা গুপ্ত ঘর রয়েছে, যেটি সম্পর্কে সবাই জানে না এবং এর রহস্য সরকার কখনো প্রকাশ করতে দেন না। 1947 সালে এক আমেরিকান পর্যটক মার্ভিন মিন্স ভারতে আসেন তাজমহল দেখতে। তিনি তাজমহলের চারপাশ ঘুরে ঘুরে অনেক ফটো তোলেন। এমন সময় তাজমহলের পিছন দিক থেকে একটি পুরানো কাঠের দরজা দেখতে পান। দরজাটি ছিল ভিতের সঙ্গে যুক্ত। সেই দরজাটি বন্ধ থাকার জন্য মিন্স দরজার পেছনে কি ছিল তা তিনি দেখতে পাননি। এজন্য মিন্স একটি কাঠের টুকরো নিয়ে আমেরিকায় চলে যান এবং সেই কাঠের টুকরো নিয়ে ল্যাব টেস্ট করেন, অর্থাৎ কাঠের টুকরোটির বয়স জানার পরীক্ষা করেন। তখন তিনি অবাক হয়ে যান, কারণ ওই কাঠের টুকরোটির বয়স ছিল প্রায় 650 বছর পুরানো, যেখানে তাজমহল মাত্র 400 বছর আগে তৈরি। তাহলে সেখানে 650 বছর আগে সেই দরজাটি কোথা থেকে এলো এবং এতদিন ধরে এখানে কিভাবে এত সুরক্ষিত রয়েছে? এরপর দরজাটি নিয়ে বহু জায়গার লেখালেখি শুরু হয়ে যায় এবং ভারতে বেশ হইচই পড়ে যায়। কিন্তু অবাক করা এই ঘটনাটি সরকার কোনো উদ্ঘাটন না করে দরজাটি সরিয়ে জায়গাটিকে সিল করে দেন। ইতিহাসের অনেক জায়গায় পাওয়া যায় এই দরজাটির রহস্য। শাহী দরবারে থাকা লেখক আব্দুল লাহিরি শাহজাহানের জীবনী লিখেছিলেন বাদশাহ নামক এই বইটিতে। সেখানে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছিলেন তাজমহলের নিচে থাকা ভিটটি শাহজাহান তৈরি করেননি, তিনি এই জায়গাটি কেনেন রাজা জয়সিংহের কাছ থেকে। তাহলে প্রশ্ন হলো, এখানে এত জায়গা থাকতে এই জায়গাতেই কেন বানানো হলো মুমতাজের কবরটি? ঐতিহাসিক মতে বলা হয়, তাজমহলটি তৈরি করতে যে খরচা ধরা হয়েছিল তাতে শাহজাহানের রাজ কোষাগার প্রায় খালি হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে নতুন করে ভিট বানিয়ে তাজমহল বানানোটা বহু কষ্টকর বিষয় ছিল। যদি আপনি এই তাজমহলের পুরো অংশটি দেখেন তো একটু লক্ষ্য করলে দেখতে পাবেন তাজমহলের আশেপাশে থাকা সমস্ত স্থাপত্যগুলি লাল পাথরের তৈরি, কিন্তু তাজমহলের চূড়াগুলি ছিল শ্বেত পাথরের তৈরি, যেটি দেখে কারিগরদের চতুর চিন্তার পরিচয় পাওয়া যায়। আমরা যেদিক থেকে তাজমহলে প্রবেশ করি সেটি তাজমহলের পিছন দিক। তাজমহল তৈরি হওয়ার পর শাহজাহান ও তার দরবারি যমুনা নদীর রাস্তা দিয়ে আসতেন। তাহলে তারা কিভাবে প্রবেশ করতেন তাজমহলে? তাহলে কি ওই কাঠের দরজাটি দিয়েই প্রবেশ করতেন, না এই দরজা দিয়ে কোনো গুপ্ত স্থানে বা ঘরে যেতেন? তাজমহলের চতুর্দিক ঘুরে ঘুরে দেখলে দেখা যায় অনেকগুলি ভেন্টিলেটর রয়েছে। এগুলি ব্যবহার করা হয় হাওয়া চলাচল করার জন্য। এগুলি দেখে বোঝা যায় যে তাজমহলের নিচে নিশ্চয়ই কোনো গুপ্ত ঘর রয়েছে, যার কারণে এই ভেন্টিলেটরগুলি বানানো হয়েছিল। প্রধান সদরে একটু ডান দিকে রয়েছে একটি বন্ধ দরজা, যেটি সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। শাহজাহান ও মমতাজের কবর তো তাজমহলের উপরের অংশে। তাহলে দরজাটি কিভাবে এলো আর কেনই বা বানানো হয়েছে দরজাটি? এটির রহস্য জানতে যেতে হবে তাজমহল থেকে দূরত্ব 2 মাইল সেই আগ্রা ফোর্টে, যেখানে শাহজাহানের ঘরের পাশে একটি বন্ধ সুড়ঙ্গ আছে এবং ঘরের ভিতর থেকে সেটি তালাবদ্ধ আছে। তাহলে কি শাহজাহান যেতেন এই সুড়ঙ্গটির রাস্তা দিয়ে তাজমহলে মমতাজের কবরের কাছে সময় কাটাতে? তাজমহলে মমতাজের সমাধির পাশে একটি গুপ্ত ঘরও আছে এবং সরকারি নির্দেশে ছবি তোলা নিষিদ্ধ। তাজমহলের এই রহস্য সামনে আসলে অনেক বিশেষজ্ঞরা দাবি করেন তাজমহলের নিচে যে 22টি চেম্বার আছে তাতে নিশ্চয়ই কোনো না কোনো হিন্দু দেবদেবীর মন্দির বা মূর্তি রয়েছে। তবে এই বিষয়টি নিয়ে কোনো যুক্তিতর্ক হয়নি। তবে এতটুকু বলা যায়, এর নিচে যাই থাকুক না কেন, এইসব সামনে আসলে বহু সমস্যার সম্মুখীন হবেন সরকার। তাই বিষয়টিকে রহস্য রাখা হয়েছে।